আমাদেরকে ভয় দেখাইও না। আমরা শাহাদাত খুঁজে বেড়াই, আমরা গাজওয়ায়ে হিন্দের জন্য অপেক্ষা করছি। তোমাদের দেশ বড় হতে পারে, জনসংখ্যা বেশি হতে পারে, সৈন্য বেশি হতে পারে, আমাদের একটা জিনিস বেশি আছে, সেটার নাম ঈমান। 18 কোটি মুসলমান 36 কোটি হাতে যখন কালেমার পতাকা এক হাতে নিয়ে আর এক হাতে তলোয়ার নিয়ে দাঁড়াবে, দিল্লির লাল কেল্লা ইসলামের পতাকা উড়বে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যা করি সব কেন লেখা হয়, রেকর্ড কেন হবে? তার কারণ হলো আপনার এই আমলের উপরে ডিপেন্ড করে আপনাকে পুরস্কার দেয়া হবে। আমল যার ভালো সে পাবে জান্নাত, আমল যার মন্দ সে পাবে জাহান্নাম। এই জমিনে আল্লাহ তাআলা আপনার কৃতকর্ম রেকর্ড করার মাধ্যমে বুঝাতে চান, আপনাকে আল্লাহ তাআলা মাঝিবিহীন নৌকার মতো জমিনে ছেড়ে দেন নাই। মাঝি নাই যে নৌকার, সেই নৌকার কোনো গন্তব্য থাকে না। উত্তরের বাতাসে দক্ষিণে যায়, পূবের বাতাসে পশ্চিমে যায়, বাতাস থাকে না, থেমে থাকে। আপনি আর আমিও মনে যেদিকে চায় সেদিকে চলে যাব, যোগের সাথে তাল মিলাবো, এমনটি নয়। আমরা যারা মানুষ, আমাদেরকে বানানোর পিছনে আল্লাহর একটা লক্ষ্য আছে না নাই? আপনি আপনার মন মতো দুনিয়ায় চলবেন, এই অধিকার আপনাকে দেয়া হয় নাই। আপনি মন মতো চলেন না, আল্লাহর বিধান মতো চলেন। এটা রেকর্ড আল্লাহ এই জন্যই রাখেন, হাসরের দিন আপনাকে সেদিন সামনে ধরায়া বলবে, নিজেই দেখো 60-70 বছর হায়াতে কি করেছ। তাই দরজা বন্ধ আছে, মন মতো মোবাইলের মাঝে ভিডিও দেখতে থাকবেন। কেউ জানে না, মা দেখে না, বাবা দেখে না, যুবক ছেলে ঘরের দরজা বন্ধ করে মোবাইলের মাঝে বাজে ছবি দেখছে। দোস্ত, তুমি বলে যেও না কেউ নাই, কিন্তু তোমার গর্দানের মাঝে আমল নামা রেকর্ড করার জন্য ক্যামেরাটা চালু আছে না নাই? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এমন এক আশ্চর্য ক্যামেরা আল্লাহ বানাইছে, যাররা পরিমাণ জিনিস মিস করবে না। আপনি ভালো করুন আর মন্দ করুন, যাররা পরিমাণ করলে সেটাও রেকর্ড হয়। যাররা শব্দের বাংলা অর্থ হলো পরমাণু, অণু। অণু হলো এমন জিনিসের নাম যেটা খালি চোখে দেখাই যায় না। এটা দেখার জন্য একটা যন্ত্র বানাইছে বিজ্ঞানীরা, তার নাম হলো অণুবীক্ষণ যন্ত্র, ইংরেজিতে বলে মাইক্রোস্কোপ। অণু মানি অণু, বীক্ষণ মানি দেখা, যন্ত্র মানি তো যন্ত্র। অণু দেখার জন্য যন্ত্র লাগে, খালি চোখ ফেল, দেখতেই পায় না। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলা বলে দিলেন, যেই অণু দেখার জন্য যন্ত্র বাইর হয়েছে আজ থেকে 150-200 বছর আগে। এর আগে মানুষ জানতই না অণু দেখার জন্য যন্ত্র লাগে, যন্ত্রটাই ছিল না। কিন্তু 1450 বছর আগে আমার আল্লাহ বলেন, তোমার আমল যদি সে অণু পরিমাণ ছোট হয়, সেটা রেকর্ড করার জন্য তোমার গর্দানের ক্যামেরা যথেষ্ট, অণু পরিমাণ আমল বাদ যাবে না। এই চিন্তা মাথায় রেখে যারা হারাকাত করেছে, নড়াচড়া করেছে, পা রেখেছে, কথা বলেছে, মুখে যা আসে বলে নাই, চিন্তা করে বলে। জিজ্ঞাসা করতেছে, হুজুর একটা মাসালা বলুন। এমন উস্তাদ আমরা পেয়েছি, জিজ্ঞাসা করেছে, উস্তাদ এই মাসআলাটা আমি জানি না, বলুন তো। উস্তাদ মাসালা শোনার পরে একটু চুপ থেকে বলল, বাজান রে, এটা তো আমিও জানি না। কোনো লজ্জা পায় নাই।
ওস্তাদ এটা আপনিও জানেন না, তাহলে কোন কিতাবে পেতে পারি? বলে সম্ভবত অমুক কিতাবে, একটু ঘেটে দেখবা পেয়ে যেতে পারো। ও দোস্ত, ওস্তাদ যদি গোজামিল দিয়ে আমাকে বলে দিত, আপাতত আমি বুঝ নিয়ে চলে আসতাম। কিন্তু ওস্তাদ যেটা জানে না, নিজে বানাইয়া বলছে আল্লাহ জানে কি না। এটা হলো ধোঁকা। ওস্তাদ আমাকে ধোঁকা দিয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাদা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মত থাকে না, সে আমার উম্মতি না। এবার আপনারা বলুন তো, মানুষকে ধোঁকা দেওয়ার অভ্যাস, প্রবণতা আমাদের কারো কারো মাঝে আছে না নাই? আপনি বোঝেন নাই কি করছেন? যা করছেন সব রেকর্ড হয়। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। অন্য আয়াতে আল্লাহ বলেন আমি সব লিখি, সব। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো সব লেখার জন্য তোমাদের সাথে সম্মানিত ফেরেশতাও আছে। গর্দানের মাঝে আছে ক্যামেরা, কাদের মাঝে আছে ফেরেশতা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সূরা জিলজালের মাঝে বলতেছেন, যেই জমিনের মাঝে কাজ করতেছ, কথা বলতেছ, চুরি করছো, ডাকাতি করছো, ধোঁকাবাজি, প্রবণতা যা তুমি করছো, ওই জমিনও কিয়ামতের দিন সাক্ষী দেবে। রেকর্ড করার জন্য ক্যামেরা আছে চালু, লেখার জন্য ফেরেশতা আছে সচেতন, সাক্ষী দেওয়ার জন্য জমিন আছে রেডি। এবার যে অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগাইয়া আপনি এই কাজ করেছেন, হাত দিয়ে ধরেছেন, চোখ দিয়ে দেখেছেন, পা দিয়ে চলেছেন, মুখ দিয়ে বলেছেন, আল্লাহ কোরআনে বলে কিয়ামতের দিন তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যেই মানুষগুলো মুখে যা আছে বলে না, চিন্তা করে বলে, সামনে যা আছে খায় না, চিন্তা করে খায়, পাইলেই পকেটে ঢুকায় না, হালাল হারাম চিন্তা করে পকেটে ঢুকায়, হাসরের দিনে মানুষগুলো আফসোস করতে হবে না। আর যারা মুখে যা আছে বলেছে, সামনে যা আছে খেয়েছে, পেয়েছে, পকেটে নিয়েছে, হালাল হারাম বাসে নাই, হাসরের ময়দানে এই মানুষগুলো আফসোস করবে। হাসরের ময়দানে মানুষ আমলনামা পাবে দুই হাতে, কেউ পাবে ডান হাতে, কেউ পাবে বাম হাতে। যারাই ডান হাতে আমলনামা পাবে তারাই সব জান্নাতি হয়ে যাবে। এবং ডান হাতে আমলনামা পাওয়ার পরে পরীক্ষার রেজাল্টে প্লাস পেলে বাচ্চারা যেমন লাফায় আনন্দে, হাসরের ময়দানে যারাই ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ বলছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে তাদের হিসাব বড় সংক্ষেপে সারিয়ে দেয়া হবে। তারা আমলনামা লইয়া নিজের আত্মীয় স্বজনকে খোঁজার জন্য আনন্দে লাফাতে লাফাতে দৌড়াতে থাকবে। আপনারা কোরআনে পড়েছেন, আলেমদের থেকে শুনেছেন, হাসরের ময়দানে ছেলে দেখলে বাবা পালাবে, মা দেখলে সন্তান পালাবে, স্বামী দেখলে স্ত্রী পালাবে। কিন্তু অন্য আয়াতে আল্লাহ বলেন না না,
ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এটা হলো তাদের অবস্থা যারা আমলনামা এখনো হাতে পায় নাই। ইয়া নাফসি করবে। তারা আপনজন দেখলে পরিচয় দেবে না, পালাতে থাকবে ভয়ে, সে আবার আমার কাছে কোনো কিছু দাবি করে কিনা। আর যে ডান হাত আমলনামা পাবে সে নিশ্চিন্ত হয়ে যাবে, বরং আপনজন আনন্দ চিত্তে খুঁজতে থাকবে। ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া। অন্য আয়াতে আল্লাহ বলেন, ডান হাতে আমলনামা পাইলে সামনে যাকেই পাবে আপনজন তাকে বলবে, দেখো দেখো আমার আমলনামা কত সুন্দর। আপনজনেরা তখন তাকে প্রশ্ন করবে, একই ঘরের বাসিন্দা ছিলাম, বন্ধু বান্ধব বলবে একই কলেজে পড়েছি, পরিচিত জন বলবে একই মহল্লায় বসবাস করেছি, একই মসজিদে নামাজ পড়ছি, একই মাহফিলে বক্তৃতা শুনেছি, আমি তো আমলনামা এখনো পেলামই না। তুমি ডান হাতে পেয়ে গেলা, জান্নাতি হয়ে গেলা, তোমার এত সুন্দর আমলনামা কেন হলো বলো, কোন কারণে এটা এত দারুণ হলো? তখন সে জবাব দেবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। সুবহানাল্লাহ পড়ুন ভাইয়া। কোরআনে আল্লাহ আখিরাতের সব কিছু বলেছেন। কবর কেমন হবে, হাসর কেমন হবে, ফুলসিরাত কেমন হবে, জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, কবরে প্রশ্ন কয়টা হবে, প্রশ্নের জবাব কি হবে, সব আলোচনা কোরআন হাদিসে আছে না নাই? প্রশ্ন আউট, প্রশ্ন সব আউট। কবরের প্রশ্ন মান রাব্বুকা, তার জবাব রাব্বি আল্লাহ। কবরের প্রশ্ন আমা দীনুকা, তার জবাব দ্বীনি আল ইসলাম। কবরের প্রশ্ন আমান হাজার রাজুল, উত্তর তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাই সব আছে, প্রশ্ন আউট, জবাব আউট। সব আউট করার পরেও যদি ছাত্র পরীক্ষায় ফেল করে, টিচারের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। সে বলবেন নি জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার আমলনামা সুন্দর হওয়ার কারণ আমি দুনিয়ায় জানতাম, বিশ্বাস করতাম হাসরের দিন আমার দুনিয়ার আমলের হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। আমি দুনিয়ায় যখন ছিলাম এই চিন্তা আমি সারাক্ষণ মাথায় রাখছি। এই যে সামনে ব্রিফকেস ভর্তি টাকা, অফিসার আমি ছিলাম, আমার পাশে আরেকজন ছিল, পাশে আরেকজন ছিল, আমার সিগনেচারে 1000 কোটি টাকা বাজেট হয়েছে, আমার সিগনেচারে 500 কোটি 100 কোটি টাকার প্রজেক্ট পাস হয়েছে, আমার টেবিলের মাঝে ব্রিফকেস ভর্তি টাকা আসছে, ব্ল্যাঙ্ক চেক দিয়ে গেছে, স্যার আপনি আপনার সুবিধা মতো টাকা তুলে নেন। কিন্তু সেদিন আমি ভেবেছি সরকার আমাকে তো ঘুষ খাওয়ার জন্য শেয়ার দেয় নাই, শেয়ার দিছে আমানতদারিতার সাথে প্রজেক্টগুলোকে তত্ত্বাবধান করার জন্য। যদি আমি ঘুষ খাইয়া আমানতদারিতা ভেঙ্গে ফেলি, হাসরের দিন আল্লাহ আমারে ধরবে। এই চিন্তা মাথায় ছিল। আমি ব্রিফকেসের দিকে ফিরেও তাকাই নাই, ব্ল্যাঙ্ক চেক ফিরাইয়া দিস। সুযোগ টাকার পর 1 টাকা ঘুষ খায় না এমন 2-1 অফিসার আছে না নাই? শাহ আব্দুল হান্নান রহমতুল্লাহি আলাইহি এনবিআর এর প্রধান ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের সচিব ছিলেন, অনেকগুলো সচিবালয়ের সচিব ছিলেন। সে শাহ আব্দুল হান্নান রাহিমাহুল্লাহ, উনার কথা একটু পরেই বলি, আগে একটু জিজ্ঞাসা করতে চাই, উনার নাম শুনেছেন এমন লোক এখানে যারা আছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ 10-12 জন হয়ে যাবে। শাহ আব্দুল হান্নান রাহিমাহুল্লাহ কয়েক বছর আগে মারা গেলেন। অনেকগুলো মন্ত্রণালয়ের সচিব, এনবিআর এর প্রধান, কিন্তু ঢাকা শহরে বাড়ি করার মতো টাকা উনার ছিল না।
ও দোস্ত, বাংলাদেশে পুলিশের কনস্টেবল, পুলিশের দারোগা, 10 তলা বিল্ডিং এর মালিক এমন আছে না নাই? পুলিশের একজন দারোগা কোটি টাকার মালিক, টিওন অফিসের কেরানি কোটি টাকার মালিক। আর আমাদের নেতৃত্ব কয়দিন আগে বললেন উনার বাড়ির ফিয়ন কয় কোটি টাকার জানি মালিক। এই যে পাবলিক সব জানা লাইছে, উনি বলছে উনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। যদি ফিয়নেরা 400 কোটি টাকার মালিক হয়, কেরানি 10 তলা বিল্ডিং এর মালিক হয়, দারোগা 10 তলা বিল্ডিং এর মালিক হয়, উনি এতগুলা মন্ত্রণালয়ের সচিব, ঢাকা একটা বাড়ি করার টাকা নাই। এতে প্রমাণ হয় হারাম কোনো টাকা টাচ করেন নাই। ও দোস্ত, মুখে আসলে বলে না, নৈতিকতাকে প্রাধান্য দেয়, চিন্তা করে বলে যদি আমি বলে ফেলি হারাম হয়, মিথ্যা বলা হারাম, গীবত করা হারাম, অনুমান করে আন্দাজে কথা বলে দেয়া না যায়। এই মুখের ব্যবহার ঠিকঠাক মতো না করলে প্রতি শব্দ রেকর্ড হয়। আমার আল্লাহ আমারে ছাড়বে না, এমন মানুষ আখিরাতে ধরা পড়বে না। ধরা পড়বে তারাই যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। আমার প্রিয় ভাইয়ারা, বছর 3-4 আগে আমাদের বাংলাদেশের একজন এমপি প্রতিমন্ত্রী, ওর নাম ছিল ডাক্তার মুরাদ। মাথায় চুল না থাকার কারণে মানুষ তাকে বলে টাকলা মুরাদ। ওর একটি অডিও ক্লিপ মাত্র 2.5 থেকে 3 মিনিটের ফাঁস হলো। বাংলাদেশের একজন সিনেমার নায়িকার সাথে সে কিছু অশ্লীল শব্দ চয়ন করলো। যখন তার এই অডিওটা ফাঁস হয়ে গেল, কয়েকদিনের ব্যবধানে তার মন্ত্রিত্বটা চলে গেল। তাকে আওয়ামী লীগ তার দল থেকে বহিষ্কার করে দিল। পরবর্তী নির্বাচনে তাকে নমিনেশন পর্যন্ত দিল না। তার নিজের বউ থানায় গিয়ে তার বিরুদ্ধে মামলা দিল। আগে টেলিভিশন চ্যানেলে টকশোর জন্য ডাকা হতো, এখন সাংবাদিক দেখলে পালায়া যায়। নিজের লজ্জায় নিজের চেহারা মানুষকে দেখায় না। ইজ্জত, সম্মান, সামাজিক স্ট্যাটাস সব ধুলায় মিশে গেল। আমি আপনাকে যে জন্য বলছি দোস্ত শুনুন, মাত্র 2.5 থেকে 3 মিনিটের অডিও ফাঁস হলে যদি একজন মানুষের এমন হয়, হাসরের ময়দানে যখন আমাদের 70 বছর 80 বছরের পুরা জীবনের ভিডিও আল্লাহ ফাঁস করবেন, তখন আমাদের উপায় কি? ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা তুজানু। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। আল্লাহর কাছে আমলের ওজন দেওয়ার আগে নিজের আমলের ওজন নিজে করো। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। নবী মুহাম্মদ বলেছেন, দুনিয়ার সবচেয়ে চালাক হলো সেই মানুষ যে মানুষ আত্মসমালোচনা করতে জানে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে একটা ইসলামী দল আছে যারা তাদের কর্মীদেরকে আত্মসমালোচনা শিখায়। আলহামদুলিল্লাহ, ওই দল যারা চিনে তারা সৌভাগ্যবান। এই দল যারা চিনে তারা সৌভাগ্যবান। তারা তাদের কর্মীদেরকে আত্মসমালোচনা শিখায়। আত্ম শব্দের অর্থ হলো নিজ।
সমালোচনা মানে আমরা বুঝি যে নিজের দোষ খুঁজে বেড়ানো, অথবা নিজেকে নিয়ে আলোচনা করা যে আমি কি করলাম, আমার সব কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, আজকে আমি কয়টা কবিরা গুনাহ করে ফেলেছি, কারোর সাথে মিথ্যা বলেছি কিনা, কাউকে ধোঁকা দিলাম কিনা, আজকে আমি চোখের খেয়ানত করলাম কিনা, আজকে আমি নামাজ কাজা করলাম কিনা। রাতের বেলায় ঘুমানোর আগে নিজের দোষ নিজে খুঁজে তারপরে তাওবা করে ঘুমায়। এটার নাম হলো আত্মসমালোচনা। প্রিয় নবীজি বলছেন সেই হলো চালাক যে আত্মসমালোচনা করে। এবার আপনাদের কাছে প্রশ্ন রাখবে, একটু জবাব দেন। আমাদের সমাজের মানুষেরা নিজের দোষ নিজে খোঁজে না মানুষের দোষ খোঁজে? এবং চা দোকানে বসলে দেখবেন যে কেমনে মানুষের দোষ চর্চা হয়, অমুকে করছে তমুকে করছে, অন্যকে নিয়ে আপনি ব্যস্ত, অথচ নিজের খবর নাই। চা দোকানে 10 জন মানুষ বসে সকালবেলা চা খায়, নাস্তা খায়। এর মাঝে কোনো একজন এসে বলল, এই চা দোকানের ভাইয়েরা শুনছেননি, অমুক তো গত রাতে ফাঁসি দিছে, ফাঁসিতে ঝুলে মারা গেছে। এই কথা শোনার সাথে সাথে চা দোকানের 10 জন মানুষ 10 জনে জিহ্বায় কামড় দেয়, আফসোস করে বলে, কোন কি কথা হেসানি? কয় আরে হেসা কথা, রাতে তো মারা গেছে ফাঁসি দিয়া। আরে হাজী সাহেব কামডা করলো কি? উনি না হজ করছে? কহে আর হাজী সাহেব মানুষ কামডা করলো কি? 10 জনে আফসোস করলো, কারণ সবাই জানে আত্মহত্যা করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ। বলেন, কথা বলেন, কি গুনাহ? এই লোক কবিরা গুনাহ করছে, তাই 10 জনে আফসোস করে। চা দোকানে এতক্ষণ বৈশা যে কতজনের গীবত করছে, এগুলো সব সওয়াবের কাম, এটি কবিরা গুনাহ না? চা দোকানে বৈশা যে কতজনের বিরুদ্ধে কত কথা কইলে, এগুলা কি কবিরা গুনাহ না? ওই বেটা গত রাতে মারা গেছে ফাঁসি দিয়া, হের কবিরা গুনার লাইগা সবাই আফসোস করে, নিজের আফসোসের খবর কি? জবাব যারা জানেন তারা দেবেন, জানেন না তো চুপ থাকবেন। জানলে আমি বলবো জবাব দিন। আত্মহত্যা করলে কয়টা কবিরা গুনাহ হয়? মাত্র অল্প কয়জনে বললেন ইয়েস, একটাই। আত্মহত্যা করছে কয়বার? তো গুনাহ হয়েছে কয়বার? তাহলে বলুন, আত্মহত্যা করলে কয়টা কবিরা গুনাহ? তাহলে যেই বেটা গত রাতে ফাঁসি দিয়া মরল, ওর আমল নামায় আর কি কি কবিরা গুনাহ আছে আপনি জিগাইলে কইতে পারবেন? তাহলে আপনি কয়টার খবর জানেন? বলেন না কথা, কয়টা? একটা। তো ওই বেটার একটা কবিরা গুনার খবর শুনে আপনি আফসোস করলেন। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার আমল নামায়ও কবিরা গুনাহ আছে না নাই? একটা আছে না আরো বেশি? তো বেডার একটার লাইগা যদি আফসোস করেন, নিজের আমল নামার জন্য আফসোস করবেন কবে? আসলে আমাদের অভ্যাসটাই খারাপ হয়ে গেছে, আমরা মানুষকে নিয়ে ব্যস্ত আছি। তাই তো হাসরের ময়দানে ওই মানুষ যে ডান হাতে আমল নামা পাবে, তাকে প্রশ্ন করলে সে জবাব দেবে, ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার আমল নামা ডান হাতে পাওয়ার কারণ শুধু একটা, আমি মাথায় রেখে চলেছি কিয়ামতের দিন আমাকে আমলের হিসাব দিতেই হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন একটি উদ্দেশ্য নিয়ে। আমরা মন মতো চলবো না। আল্লাহর উদ্দেশ্যটা সবার নিকট ক্লিয়ার। আমার সাথে পড়ুন যারা পারেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে এবং জিনকে বানাইছি একটা উদ্দেশ্য, সেটা হলো তারা আমার ইবাদত করবে। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানালেন। একটা সময় আসবে পুরা জমিনের মাঝে আল্লাহর ইবাদত করার মতো একটা মানুষও থাকবে না। আজকে তো আলহামদুলিল্লাহ ইবাদতকারী এখনো অনেক আছে,
থাকার কারণে জমিনটা টিকে আছে। একটা সময় আসবে যখন আল্লাহ বলার মতো একজন ইমানদারও তামাম পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আর যেদিন আল্লাহর প্রতি ইমানদার একজনও থাকবে না, সেদিন আল্লাহ আকাশ এবং জমিনটাকেও রাখবে না, একটা ধাক্কা দিয়া শেষ করে দেবে। ওই ধাক্কার নাম হলো কিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন, আল্লাহ বলার মতো একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। এবার আপনারা বলুন তো, কিয়ামত কি হবে কিনা কোনো সন্দেহ আছে? তাহলে এই হাদিস যদি আমরা একটু বিপরীত দিক থেকে তাকাই, যা দেখতে পাবো সেটা হলো যেদিন কিয়ামত হবে সেদিন আল্লাহ বলার মতো মুমিন আর থাকবে না। পৃথিবী এখন সেদিকে যাচ্ছে। যে উদ্দেশ্যে আল্লাহ মানুষ বানাইছে ইবাদত, সেই ইবাদতওয়ালা বাংলাদেশে এখন নাই, খুব কম, খুব কম। ওই অল্প কয়জনের উসিলা আমরা বাইসে আছি। বিয়ের দিন যেমন দুলার উসিলা সবাই খায়, দুলা কয়জন? এই ভাইয়েরা কথা কইতে হইব, খায় কয়জন? দুলার দিন দুলা হয়, বিয়ের দিন একজন, কিন্তু খায় তো শত শত জন। ওসিলাকার বরকনে। ঠিক এই জমিনে আসলে আমরা যারা আছি, এখানে বসে আছি, আমলের দিকে তাকাইলে বড় ভয় লাগে। শুরুতে বলেছিলাম, যারা অর্ধেকা কাজ করে তাদেরকে আল্লাহ কোনো যাজা দেয় না। কোরআন আমরা অর্ধেক শুনেছি, বাংলাদেশে অর্ধেক মানতেছি। আমার আগের বক্তা অ্যাডভোকেট গাজিয়ানামূলক ভাই দারুণ একটি উদাহরণ দিয়েছে। ছোটকালে নাকি ভিডিও তিনি দেখছেন, বিউ কার্ডের মাঝে একটুকু হলো মহিলার ছবি, পরেরটা হলো মাছের লেজ। ও দোস্ত, এটাকে বলে জলকন্যা। আমাদের বাংলাদেশের ইসলামও তাই, আগা আছে গোড়া নাই, গোড়া আছে আগা নাই। মসজিদ মাদ্রাসা ছাড়া বাংলাদেশে ইসলাম নাই। গণভবনে নাই, সংসদ ভবনে নাই, হাইকোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই, টেন অফিসে নাই, ডিসি অফিসে নাই, অর্থনীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে নাই, রাজনীতিতে নাই, শিক্ষানীতিতে নাই। সারা দেশে ইসলাম নাই। যতটুকু দেখা যায় অতটুকুকে আসল ইসলাম বলে না, কারণ ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء। আল্লাহ বলে, কোরআনের কিছু মানবা কিছু মানবা না, এমন যদি করো ফামা জাযা, অর্ধেক যে মানছো এটার কোনো প্রতিদান নাই। আমরা যতটুকু আমল করতেছি, নামাজ রোজা হজ যাকাত সহ যা, আমরা প্রতিদান চাই কার কাছে? আখেরাতে প্রতিদান দেবে কে? তো আল্লাহ যিনি প্রতিদান দেয়, উনি কয় অর্ধেক মানবা, ফামা জাযা, প্রতিদান নাই। ইল্লা খিজিয়ুন, আছে লাঞ্ছনা। ওয়া ইউরাদ্দুনা ইয়াওমাল কিয়ামাতি ইলা আশাদ্দিল আযাব, আছে তোমার জন্য জাহান্নাম। অর্ধেক মেনে আমার কাছে এসো না। উদখুলু ফিস সিলমে, মানলে পুরা, অর্ধেকটা চলবে না। ওয়াজ শুনে একটু শক্ত মনে হলো। কয় কি রে হুজুরে, তাইলে অর্ধেক যে করছি সব বুঝি বাদ? আমি বলবো, হ্যাঁ দোস্ত, আল্লাহ তো কয় অর্ধেক মানলে বাদ। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই বলেন না ভাই, কয় রাকাত? এক রাকাত পড়লেন সূরা ইয়াসিন দিয়ে সুন্দর করে 15 মিনিট লাগাইয়া, আরেক রাকাত না পইরা বাড়ি চলে গেলেন, সওয়াব পাবেন অর্ধেক, ঠিক না? নাকি বাদ? তা আপনি যদি দাবি করেন অর্ধেক তো পড়ছি,
এখানে বাজার আসেনি, নাম বলেন। ও ইয়েস, আমি ওতে বাজার দিয়ে আসছি, কাছেই তো। চন্দ্রগঞ্জ বাজারের পাশে আপনাদের এলাকা। মাগরিবের পরে আপনার বউ আপনাকে বলল, বুড়া মিয়াকে তার বউ বলে, হঠাৎ বিদ্যুৎ চলে যায়, ঘরে কোনো মোমবাতি নাই, কারেন্টের আপনার কেরোসিনের লাইটও নাই, বাজারে যাই একটা 10 টাকার মোমবাতি কিনে নিয়ে আসেন। আপনিও বললেন কথা তো ঠিক, কখন কারেন্ট চলে যায় কোয়া তো যায় না, তাহলে যদি হঠাৎ যায় বাক্কামু কেমন আন্দারের মাঝে। আপনি 10 টাকার মোমবাতি কেনার উদ্দেশ্যে বাজারে রওনা দিছেন, কিন্তু আলমারির ড্রয়ার খুলে দেখেন যে 1000 টাকার একটা নোট আছে, আর কোনো ভাঙতি টাকা পয়সা নাই। এখন আপনি একটু টেনশনে পড়লেন যে কিরে, মোমবাতির দাম 10 টাকা, আছে 1000 টাকার নোট, এখন এই টাকা লইয়া যদি বাজারে যাই, আমি বুড়া মানুষ, আল্লাহ না করুক যদি পকেট মাইর নিয়ে যায়, তাহলে 1000ই লস, আবার হারাইয়া মারাইয়া গেল লস। কি করি, টাকা ছাড়া গেলে তো মোমবাতি দেবে না, আবার 1000 টাকা নিল তো রিক্স আছে। হঠাৎ মাথায় বুদ্ধি আসলো যে অর্ধেক লই, বাস কইরা মাঝখানে ছিটছেন, সিরা মনে মনে ভাবেন অর্ধেক যদি হারায় হারাক, বাকি 500 তো রইল। অর্ধেক বাড়িতে রাইখা বাকি অর্ধেক নিয়ে চন্দ্রগঞ্জ গেলেন, দোকানদারের হাতে তুলে দিয়ে বলেন যে 10 টাকার মোমবাতি দাও, 490 ফেরত দাও। দিব তো? যারা চুপ করে আছেন হেরারে দিব মনে, কে দিবনি? দোকানদার চোখ বড় কইরা চাইব, আর মনে মনে কইব চাচা তো আগে সুস্থ আছিল, পাগল হইল কবে। বলবে চাচা এটা কি করলেন, বাকি অর্ধেক কই? চাচা কইব চালাকি করো না, আমি কম বুঝি না, তোমারে যা কইছি সেটা করো, 490 দাও। আর 10 টাকার মোমবাতি হে অর্ধেক আমি বুঝি, আমি যা করছি, এত কিছু তোমার বোঝন লাগবো না। বলুন তো চাচাকে কেউ দেবে? বরং বলবে পাজলামি করেন না, এখান থেকে সরেন, আপনার এই অর্ধেকটা নোট আমার দরকার নাই। দুনিয়ায় সব বোঝো, আখেরাতের ব্যাপারে বোঝো না। ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আমাদের টিপু ভাই কিন্তু হাফেজ, আমি হাফেজ না, কিন্তু হাফেজ মনে ভাই কি হাফেজ না? সামনে হাফেজ আছেন নি কেউ? দেখি হাত তোলা দেন তো দেখি, হাফেজ টাফেজ কেমন আছে? ও মাশাআল্লাহ, ও আল্লাহ গো, একবারে সামনে হাফেজ আছে। হাফেজ বাড়াইতে হবে, আরো বাড়াইতে হবে। আল্লাহ ঘরে ঘরে হাফেজ দাও, বলেন আমিন। হাফেজরা যারা আমলওয়ালা তারা জান্নাত পাবে সবচেয়ে উঁচুটা, সবচেয়ে উঁচু জান্নাত হাফেজদের হবে। এই ফোলা সাইড পারা পড়ছে, পারে না কেন? আল্লাহ জেহান বাড়াই দেয়। আল্লাহ 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 তুমি সাহায্য করো, সুস্থ করো, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমি হাফেজ হইতে পারি নাই, আমার 4 ছেলে, তার মাঝে 2টা অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বড়টা 10 পারা পরে অফ করে দিয়েছি, একটু মেধা কম, আর 4 নাম্বারটা সেও হওয়ার পথে আছে। আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে ফেরেশতাদেরকে বলবেন, যারা কোরআনওয়ালা তাদেরকে জান্নাতের পাশে দাঁড় করাইয়া বলো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও জান্নাতি, তুমি জান্নাতের পাশে দাঁড়ায়া কোরআন পড়ো, সুবহানাল্লাহ পড়ো, ইকরা কোরআন পড়ো, ওয়ারতাকি এক আয়াত পড়লে জান্নাতের উচ্চতা 1 গুণ বেড়ে যাবে, 1 তলা বেড়ে যাবে। 2 আয়াত পড়লে 2 তলা হয়ে যাবে, 3 আয়াত পড়লে 3 তলা উঁচু হয়ে যাবে। কোরআন পড়বে, তারতিলের সাথে জান্নাতের মাকাম মর্তবা উঁচু হতে থাকবে। তারপরে ফেরেশতা বলবে, তেলাওয়াত যেখানে শেষ, তোমার মর্তবা সেখানে পৌঁছে শেষ হবে। আমার দোস্ত বলছিলাম টিপু ভাই হাফেজ, আমি কোরআন থেকে আয়াত পড়েছি, সামনে আরো হাফেজরা আছে।
আপনি যদ্দিক্কা ইসলাম লইয়া আল্লাহর কাছে যেতে চান, এই বিষয়ে আল্লাহ তাআলা কিন্তু 1450 বছর আগে মামলার রায় দিয়া নিষ্পত্তি কইরা লাইছে। আমাদের দেশে কিছু মামলা হয়, আপনাদের এই লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে মামলা নাই? থানায় বিভিন্ন মামলা হয়, তো ভাইয়ে ভাইয়ে হয়, বাপ বেটা হয়, প্রতিবেশী হয়, রাজনৈতিক মামলা হয়। আচ্ছা, হওয়ার পরে এই মামলা যখন থানা থেকে কোর্টে যায়, কোর্ট থেকে এটা শুনাইতে 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 এক পর্যায়ে যদি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও যায়, এটার একটা লাস্ট শুনানি হয় না? আচ্ছা, ওই শুনানি হইয়া যখন মামলা ডিসমিস হইয়া যায়, 2 বছর পরে কি ওই মামলা কি আবার তোলা যায়? অদস্ত যে মামলা ডিসমিস হইয়া যায়, ওই মামলা নতুন করে আর কোর্টে তোলার সুযোগ নাই। যারা অদ্দিক্কা ইসলাম নিয়ে বসে আছো, 1450 বছর আগে আল্লাহ মামলা ডিসমিস করে দিছে। আল্লাহ বলছি, ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। কিছু মানুষ সমাজে থাকবে যারা বলবে মানি না, না না মানি না, এটা না, আমরা মানি। তা আমরা জিজ্ঞাসা করি, মানলে নামাজ পড়েননি? কয় পড়ি তো। মাশাআল্লাহ, তো মানেন ইসলাম। রোজা রাখেননি? কয় রাখি তো। দাড়ি? কয় রাখি। টুপি আছে? তাহলে মানেন তো ঠিক। তো সুর ধরে হাত কাটা, এটা মানেননি? কয় বেশি রাজনীতির কথা কইয়েন না। ডাকাত ধরে শুলে দিতে হবে, চোর ধরে হাত কাটতে হবে, মদ পান করলে 80 বেত দিতে হবে, জমিনদার তার আইনে দেশ চালাতে হবে। নামাজ রোজা যেই কোরআনে আছে, বাকি বিধানগুলো সেই কোরআনে আছে না নাই? এগুলা মানেননি? কই সব কি আর পারিনি? আপনারা হুজুর মানুষ, আপনারা ওয়াজ করেন, ওয়াজের ব্যাপারে আমরাও একমত কইরা যান। কই মানেন? কই সব তো পারমু না বাজান। আল্লাহ বলে, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। তারা বলবে কিছু মানি, কিছু মানি না। ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। তারা মাঝামাঝি রাস্তা তালাশ করে। মানি না বললে কাফের। তারা কয় না না, এ কথা কইয়া কাফের হমু না। সব মানলে মুমেন। তো সব মানেননি? কয় সব তো পারমু না। কয়টা কইয়া তারা মাঝামাঝি রাস্তা খোঁজে। যারা মাঝামাঝি চলে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ মামলা ডিসমিস করে রায় দেয়, যারা অদ্দিক্কা মানে তারা কাফের হয়ে গেছে। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, জবাব দেন তো, বাংলাদেশে পুরা মানার লোক বেশি না অর্ধেক মানার লোক বেশি? ও দোস্ত, অর্ধেক মানাই তো পাওয়া যায় না, অর্ধেকও তো পাওয়া যায় না। কেউ ইসলাম 20% মানে, কেউ 30%, কেউ 40%, কেউ 50%। অথচ ইসলাম মানার নিয়ম হলো পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ। যেখানে পারবা না সেখানে তাওবা করতেই হবে। আদম আলাইহিস সালাম আল্লাহর কয়টা কথা মানে নাই? বলেন বলেন বলেন। মা হাওয়া আল্লাহর কয়টা কথা মানে নাই? না মাইনা চুপ কইরা বইয়া রইছে, না তাওবা করছে? আর আপনি ডজন ডজন বাদ দিয়া কেন তাওবা করেন না? আপনাকে সব মানতে হবে, আপনাকে সব মানতে বাধ্য করা হয়েছে। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ এবং রাসূলের একটা কথা যদি না মানো, তুমি বেঈমান। আল্লাহ কসম করে বলে, ও নবী,
আপনি যা বলবেন সব যদি সর্বান্তকরণে না মানে, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আল্লাহ কয় আমার কসম আমি করি, লা ইউমিনুন, তারা মুমিন হতে পারবে না। একটা না মানলে বেঈমান, আর আপনি ডজন ডজন বাদ দিলেন। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, ইবলিস শয়তান যে কাফের হলো, বেঈমান হলো, সে আল্লাহর কয়টা কথা মানে নাই? মাত্র একটা, আদমরে সিজদা করো, হে কয় না, এতে শেষ। ইবলিস একটা মানলো না, সে বেঈমান হলো। 53 বছরে চোর ধরে একদিনও হাত কাটলেন না, ডাকাত ধরে একদিনও শুলে দিলেন না, জেনা করলে অবিবাহিতকে একদিনও 100 বেত্রাঘাত করলেন না, বিবাহিত জেনা করলে একদিনও পাথর মেরে মারলেন না। আল্লাহর আইনে জমিন চলবে, এটা আল্লাহর অর্ডার। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। নবী মুহাম্মদ 10 বছর মদিনা আল্লাহর আইনে চালাইলো, 53 বছরের বাংলাদেশ একদিনও আল্লাহর আইনে চালাইলাম। তো ইবলিস একটা মানে না, সেই কাফের, আর আমরা ডজন ডজন বাদ দিয়া শক্ত মোমেন। ও দোস্ত, যে ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইল, ওই ইবাদতের পথ থেকে মানুষগুলো দিন দিন সরে যাচ্ছে, অবস্থা বড় বেগতিক। মসজিদে মানুষের অভাব নাই, ভাববেন না সব আল্লাহর মোমেন বান্দা। কত কাফের নামাজ পড়ছে, কত মুশরিক হজ করতেছে, তার কোনো হিসাব নিকাশ। পীরের পায়ে সেজদা দেয়, আবার জুমার দিন ইমাম সাহেবের পিছনে জুমার নামাজে দাঁড়ায়া নামাজ পড়ে, এমন নামাজি আছে না নাই? যে পীরের পায়ে সেজদা দিল, ওই লোকটার ঈমান আছে না চলে গেছে? একটু বলেন না, সবাই আছে না গেছে? অথচ লোকটা তো জুমার নামাজে গিয়ে কয় আল্লাহু আকবার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। আল্লাহর আইন তো নিজে মানে না, আমরা যারা মানতে বলি আমাদেরকে রাজাকার বলে গালি দেয়, এমন হাজি আছে না নাই? এই হাসানুল কি নুহেতে কি হাজি নয়? এই রাশেদ খান মেনন, সে কি হজ করে নাই? এই লোকগুলো যদি চান্স পাইত, তাদের যদি ক্ষমতা থাকত, মহিলারা মাথার চুল থেকে উকুন নিয়া যেইভাবে নখে রেখে মেরে ফেলে, এই দেশে ইসলামওয়ালাদেরকে নখে তুলে তারা মেরে ফেলত। আমার প্রিয় ভাই, যেই লোকগুলো ইসলাম রে পাইলে নখে তুলে মেরে ফেলতো, ওই ইনুও হজ করার জন্য মক্কায় গেছে, ওই রাশেদ খান মেননও তো হজ করার জন্য মক্কায় গেছে। তো হাজি বুঝি সব জান্নাতি? যদি সব হাজি জান্নাতি হলো, আবু জেহেল কি হজ করে নাই? ও দোস্ত, আপনারা কাদিয়ানির নাম শুনেছেন কিনা? কাদিয়ানিদের কি মসজিদ নাই? তারা কি নামাজ পড়ে না? কাদিয়ানিদের আজানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা কয় না। তো কাদিয়ানির মুয়াজ্জিনরা আমরা কাফের কই কোন ফতুয়া? বেড়া তো কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিচ্ছি। তাহলে কাদিয়ানির মুয়াজ্জিন কাফের হয় কেমনে? বেড়া তো কালেমা পড়ে। ও দোস্ত, বাংলাদেশে নাকি 92% মুসলমান। আমি হাদিস পড়া দিয়ে মিলাইতে টিলাইতে পারি না। ও দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে
যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে অথচ একটারও ঈমান থাকবে না, সবগুলো বেঈমান হয়ে যাবে অথচ নামাজি। যেমন কাদিয়ানীদের মসজিদ, ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আপনারা একটু বলুন তো কাদিয়ানীরা মোমেন না কাফের? তারা কোরআনের কয়টা বিধান মানে না? তা আমরা মানি না কয়টা? এগুলো ভাবলে না পেছ লাগা যায়, ভালো পেছ লাগা যায়। এই জমিন টিকে আছে আপনার কারণে নয়, আমার কারণে নয়, টিকে আছে আল্লাহর কিছু ভালো বান্দা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখনো আল্লাহ ছাড়া কারো আইন মানে না, এই ঘোষণা বুক ফুলাইয়া দেয়। গত 15 বছরের জালেমেরা এই চিন্তাওয়ালা আলেমদের জেলে দিছে, ফাঁসিতে ঝুলাইছে, তারপরও ভয় পায় নাই। আল্লাহর আইনের কথা বলার কারণে ফাঁসির রশিতে ঝুলেছে, চুল পরিমাণ সরে নাই। এমন 2-4 জন ঈমানওয়ালা এখনো আছে না নাই? আমার প্রিয় ভাই, এই জাতীয় ওই যে বললাম দুলার উসিলায় বরযাত্রী খায়, ভালো কিছু মানুষের উসিলায় এখনো জমিন টিকে আছে, আকাশ টিকে আছে। কিন্তু যখন মানুষগুলো কোরআন পূর্ণাঙ্গ মানবে না, তারা বেঈমান হতে থাকবে। 92% মুসলমান কয় কি রে, রাসূলুল্লাহ তো বলেছেন কিয়ামত যত আগাবে বেঈমান তত বাড়বে। তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। কিয়ামত যখন আগাবে তখন সূর্য ডুবলে চারদিক থেকে যেভাবে অন্ধকার ধেয়ে আসে, দুনিয়ার চারদিক থেকে কুফরির ফিতনা বের হবে। মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, মানুষ সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এখন রাসূল কয় মানুষ কাফের হবে গড়পড়তায়। আর বাংলাদেশে স্বাধীনতার সময় 71-এ মুসলমান ছিল 7 কোটি, এখন নাকি মুসলমান হয়ে গেছে 16 কোটি। 71-এ মানুষ ছিল 7.5 কোটি, তো 50 লাখ বাদ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাহলে এখন 7 কোটি মুসলমান। এখন 2024 মানুষ হয়ে গেছে 18 কোটি, 2 কোটি বাদ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাহলে মুসলমান আছে 16 কোটি। আজ থেকে 10 বছর পরে এটা 16 কোটি থাকবে না, আরো বাড়বে। এভাবে যদি বাড়ে কিয়ামতটা কেমনে হবে? কারণ একজন মুমিন থাকলো তো কিয়ামত হবে না। আর আমরা বাংলাদেশে যেমনে 7 কোটি থেকে 16 কোটি, 16 কোটি থেকে 30 কোটি সামনে আগাইতাছি, 92% আছি, তো আপাতত কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনা। তো হুজুর রাজা আবার কিয়ামতের ডর দেখায় যে কিয়ামত হয়ে যাইব। ভয় পান কেন আপনারা? বাংলাদেশি মুসলমানের ধাক্কায় তো কিয়ামত থাইমা রইব। আসলে কি তাই? আসলে মোটেও তা নয়। এগুলো কাজীর গরুর মতো, কেতাবে আছে গোয়ালে নাই। ভোটার লিস্টের মুসলমান, বাস্তবে মুসলমান খুব কম, খুব কম। নিজের আমলের দিকে তাকাও মুসলমান, সাবধান হও। এই জামার হাতে সাদা কাগজ, এখানে যদি আমি কলম হাতে নিয়ে লিখি পকার পা নরসিকান্নি, উচ্চারণ কি হবে? কাগজটা কি ভিজবে? যদি লিখি সরায়া গরু সুগার গুদন্তন্য, উচ্চারণ কি হবে? কাগজ কি পুড়বে? কারণটা কি? কারণ হলো লেখায় আছে বাস্তবে। বাস্তব পানি হলে ভিজে যেত, বাস্তব আগুন হলে পুড়ে যেত। কিন্তু আমি তো লিখেছি বাস্তবে নাই, তাই ভিজেও না পড়েও না।
আরে মুসলমান তো 92% লাগে না, শুধু 51% যদি আসল মুসলমান হতো আল্লাহর কোরআনের আইনে বাংলাদেশ চলার কথা। আমার প্রিয় ভাই, এখন কে কাফের হয়ে গেল, কে মুশরিক হয়ে গেল, এই কথা বলে আপনাদের কান জ্বালা ফেলা করে ফেলা আমার উদ্দেশ্য নয়। মানুষকে কাফের বলে কি লাভ, মানুষকে মুশরিক ফতুয়া দিয়ে কি লাভ, কোনো লাভ নাই। বরং নবীরা এসেছে কাফের মুশরিককে ঈমানদার বানাতে। এই কথাগুলো বলে আমিও বুঝাতে চাই, কে কাফের হলো কে মুশরিক হলো আমরা তাদের মতো হব না। যতদিন বেঁচে থাকি পুরা কোরআন মানব, অর্ধেক ঈমান নিয়ে মরতে চাই না, অর্ধেক ইসলাম নিয়ে মরতে চাই না। পুরা কোরআন মানব, মানুষের আইন মানব না। আমি একা মুমিন হতে চাই, আপনি সিদ্ধান্ত নেন আমি একা হতে চাই। স্রোতের বিপরীতে চলা সহজ নয়, স্রোতের বিপরীতে চলা কঠিন। স্রোতের সাথে খড়কুটাও ভেসে যায়, জানা? স্রোতের সাথে যদি আপনি খড়কুটা ফেলে দেন সেটাও ভেসে যাবে। আর স্রোতের বিপরীতে যেতে প্রাণ লাগে, প্রাণ। যার দেহের মাঝে প্রাণ নাই ওই লাশ যদি পানিতে ছেড়ে দেন পানির সাথে সেটাও ভেসে যাবে। আর যদি আমারে আপনারে পানিতে ফেলে দেয় আমরা স্রোতের বিপরীতে চলার জন্য যুদ্ধ শুরু করে দেব। একটা সময় আসবে যখন পৃথিবীতে মুমিন শূন্য হয়ে যাবে পৃথিবী। প্রিয় নবীজি বলেন আল্লাহ জমিনের দিকে তাকায়া দেখবে ইবাদতকারী নাই, অথচ জমিনে মানুষগুলো ইবাদতের জন্য বানাইছে। আরে মানুষগুলো যেন সুখে শান্তিতে থাকতে পারে তাই জমিনটাকে তাদের উপযোগী করে আল্লাহ সাজাইছে। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলো মানুষেরা জমিনে যা আছে সব তোমাদের কল্যাণের জন্য বানাইছি। এই সূর্য আলো দেব, বাতাস অক্সিজেন দেব, গাছ গাছালি আমাদেরকে ফলমূল অক্সিজেন সাপ্লাই দেব, আমাদেরকে তামাম মাখলুকাত সেবা দিচ্ছে। জমিন বিছানা হইয়া তার পেটের মাঝে আমাদের আশ্রয় দিচ্ছে, আকাশ ছাদ হইয়া আমাদের থাকার ব্যবস্থা করছে, বায়ুমালা মেঘমালাকে এনে বৃষ্টি বর্ষণ করে পানির ব্যবস্থা করছে। ওই পানি আবার নদী নালায় যায়, মাছ হয়, মাছ আমাদের খাওয়ার ব্যবস্থা করছে। কিছু পানি আল্লাহ জমিনের ভিতরে ধরে রাখে, আমরা পাইপ দিয়া কল বসাইয়া তুলে খাই। জমিন পানি সাপ্লাই দিচ্ছে, তামাম মাখলুকাত আমাদের সেবা করে, তামাম পৃথিবী আমাদের জন্য। আর আমাদের আল্লাহ বানাইছে তার ইবাদতের জন্য। যখন আল্লাহ তাকায়া দেখবেন যে বাংলাদেশে মানুষ আছে 25 কোটি 30 কোটি, কিন্তু ইমানদার আছে মাত্র 200, বাকি সবগুলো বেঈমান হয়ে গেছে। এগুলো আমার কোরআন পুরা মানে না, সুবিধাবাদী সুবিধাবাদী। তামাম সৌদি আরবে মানুষ আছে আল্লাহ দেখবেন তাকায়া 15 কোটি, ইমানদার আছে 500 জন। তামাম ইন্ডিয়া মানুষ আছে 150 কোটি, ইমানদার আছে 1000। আল্লাহ হিসাব করে দেখবেন তামাম পৃথিবীতে এই অল্প কিছু মুমিন যার পার্সেন্টেজ 1% হয় না টোটাল জনশক্তির, তখন ইয়ামান নামক দেশ থেকে আল্লাহ একটা বাতাস ছেড়ে দেবেন। সহিহ মুসলিম এসে قال رسول الله صلى الله عليه وسلم ان الله يبعث ريحا من اليمن الين من الحرير فلا تدعوا من كان في قلبه مثقال حبة من الإيمان إلا قبضته।
আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ামান নামক দেশ থেকে একটা বাতাস আল্লাহ ছেড়ে দেবেন, ওই বাতাসের স্পর্শ হবে রেশমি কাপড়ের চেয়ে কোমল, এটা তামাম পৃথিবীতে ছড়িয়ে পড়বে। প্রিয় নবীজি বলছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তার গায়ে বাতাসটা লাগার সাথে সাথে লোকটা মরে যাবে। আপনাদের চন্দ্রগঞ্জ বড় মসজিদের মুয়াজ্জিন সাহেবের ঈমান আছে, ইমাম সাহেবেরও নাই, খাদেম সাহেবেরও নাই, একজনই ঈমানদার আছে, বাকি সব বেঈমান। আমরা তো জানবো না কে বেঈমান কে ঈমানদার, কিন্তু আল্লাহ তো জানে। ওই বেটার গায়ে বাতাসটা লাগার সাথে সাথে মুয়াজ্জিন সাহেব মরে যাবে। সন্ধ্যা বেলায় মাইকিং করা হবে, চন্দ্রগঞ্জ বড় মসজিদের মুয়াজ্জিন সাহেব ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতে 8টায় জানাজা আসেন, মানুষ মনে করবে এটা স্বাভাবিক মৃত্যু, আসলে এটা স্বাভাবিক নয়, ঈমান আছে তাই মরেছে। আর বাকি যারা বেঁচে আছে সব বেঈমান। বাতাসটা পৃথিবীর লাস্ট পয়েন্টে যখন পৌঁছে যাবে, চারিদিকে সর্বশেষ জায়গায় পৌঁছার সাথে সাথে আল্লাহ তাকায়া দেখবেন তামাম দুনিয়াতে ঈমানদার আর একজনও নেই। এবার ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ বলবেন, ইসরাফিল, যে দুনিয়া আমার মুমিন বান্দা নাই, ইবাদতকারী নাই, এই জমিন আমার আর প্রয়োজন, ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম ফু দেবেন, এটাকে বলা হয় নাফখাতুল ফাজঈ। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই ফুয়ের সাথে সাথে পৃথিবী চরমভাবে কাঁপতে শুরু করবে। এমন জোরে কাঁপুনি দেবে, এমন কাঁপুনি পৃথিবী আর কোনোদিন দেয় নাই। আল্লাহ বলছে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ধাক্কা বড় মহা ধাক্কা। ওই ধাক্কার সময় তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, যত মায়ের পেটে বাচ্চা থাকবে, গরু ছাগল বাঘ ভল্লুক হাতি ঘোড়া, দুনিয়ার মা বোন, যত মায়ের পেটে বাচ্চা থাকবে, আল্লাহ কোরআন মাজিদে বলতেছেন, ওই ধাক্কার সাথে সাথে সব মায়ের পেটের বাচ্চা মাটিতে পড়ে যাবে। ধাক্কা কাকে বলে? কারো পেটে বাচ্চা থাকবে না, সব অটো প্রসব হয়ে যাবে। যত মানুষ তখন জীবিত থাকবে, সবগুলো মদখোর মাতালের মতো মাতলামি করবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, বলবে কি হলো কি হলো, পৃথিবীর কি হলো। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন বন্ধু বন্ধুর সাথে কথা বলবে না, জিজ্ঞাসা করবে না। মাতাল যেমন কথা বলে, কেউ কারো জবাব দেয় না, এরকম মাতলামি করতে থাকবে সব মানুষ। এবং পৃথিবীর পেটের ভিতরে যা আছে, ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, মানুষ নিজের চোখে দেখবে স্বর্ণের খনি, রৌপ্যের খনি, তামার খনি, গ্যাসের খনি, কেরোসিনের খনি জমিনের পেট থেকে জমিন উগরে দিচ্ছে। সেদিন স্বর্ণের খনি দেখেও কেউ আর স্বর্ণের প্রতি দৌড়াবে না। যে তেল এবং গ্যাসের জন্য মধ্যপ্রাচ্য আমেরিকা দখল করে, সেদিন চোখের সামনে মানুষ দেখবে তেলের খনি বের হয়েছে, কোনো আকর্ষণ আর নাই। মানুষগুলো মাতালের মতো মাতলামি করবে। কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। অন্য আয়াতে আল্লাহ বলে, যত ছোট ছোট বাচ্চা থাকবে তখন ওই ধাক্কার সাথে সাথে সব ছোট বাচ্চার মাথার চুলগুলো পেকে যাবে, তারা বুড়া হয়ে যাবে। মাঝে মাঝে আল্লাহ তাআলা পৃথিবীকে ধাক্কা দেন,
যেটার নাম ভূমিকম্প। আল্লাহ এটা দিয়ে আমাদেরকে বুঝায় এই জমিনটা আমার, তোর না, তোর না, তোর না। তুই যে বলস বাড়ি আমার, গাড়ি আমার, ওই যে চোখ দেখা যায় ওই পর্যন্ত আমার দাদার জমি। আল্লাহ কয় না না, এই জমিন যদি তোর হয় তুই একটু নাড়াইয়া দেখা পারবি না, কিন্তু এই জমিনের মালিক যে আমি। মাঝে মাঝে তামাম দুনিয়ারে নাড়া দিয়া আমি বুঝাই সামনে বড় ধাক্কা অপেক্ষা করছে। এই ধাক্কা থেকে জমিনকে যদি বাঁচাতে চাও তাহলে ইমানদার হও, ইমানদার হও, ইমানদার হও। কিন্তু আজকে পৃথিবীটা ইমানদারদের জন্য বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। কাফেরগুলো মুসলিম নিধনে পাগল হয়ে গেছে। এই ফিলিস্তিনের মাঝে গত কয়েক মাসে কয়েক হাজার লাখের উপরে ইমানদারকে তারা বোমা মেরে হত্যা করে ফেলেছে। আমার দোস্ত, যখন ইমানদার থাকবে না দুনিয়াও থাকবে না। দুনিয়া যখন থাকবে না ইসরায়েল, আমেরিকা, ইন্ডিয়া তোদের দাদাগিরিও থাকবে না। আরে মানুষ বন্ধু চিনে না। এই ইহুদি খ্রিস্টান, এই বৌদ্ধ হিন্দু, তাদের কারণে পৃথিবীর পৃষ্ঠদেশ টিকে নাই। টিকে আছে তাহাজ্জুদ গুজার এই আল্লাহওয়ালা বান্দাগুলার কারণে। কিন্তু তারা বোঝে না, তারা মুসলমানের মাথায় বোমা ফুটাচ্ছে। এই ইন্ডিয়া বাংলাদেশ আক্রমণের জন্য মোছে তেল দিচ্ছে, শুনছেন না আপনারা? ইতোমধ্যে তারা পায়ে তারা করছে। আমাদের নেত্রী বাংলাদেশে থাকতে ইসলামওয়ালাদেরকে জ্বালাইছে, 15 বছর আমাদের ধরছে, মারছে, ফাঁসি দিছে। এখন দেশ ছেড়ে পালায়া ওখানে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে উস্কাইয়া দিচ্ছে। উনি ওখানে যায় ওদেরকে খেপাই দিতেছে। গতকালকে তাদের আনন্দবাজার পত্রিকায় রিপোর্ট করলো, বাংলাদেশের হিন্দু মহিলারা মাথায় সিঁদুর দিয়ে বের হতে পারে না ভয়ে। আচ্ছা, বাংলাদেশের হিন্দু মহিলারা কি মাথায় সিঁদুর দিয়ে বের হয় না? আমরা ওদেরকে ধরছি, আক্রমণ করছি। দেখেন আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করছে গতকালকে। কি মিথ্যুক তারা, কত বড় মিথ্যুক! বরং তাদের ধর্মীয় নেতা চিন্ময়কে পুলিশ অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে তারা মসজিদে আক্রমণ করছে, আমাদের একজন অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, ঠিক কিনা? আচ্ছা, তারা যে আমাদের অ্যাডভোকেট, মুসলিম একজন অ্যাডভোকেটকে হত্যা করলো, আমরা মুসলমানরা কি তাদের বিরুদ্ধে কিছু করছি? আমরা কোন হিন্দুকে চন্দ্রগঞ্জে মারছি, ঢাকায় মারছি? অথচ ওখানে বসে ওরা বলতেছে বাংলাদেশের হিন্দুরা অনিরাপদ। মমতা ব্যানার্জি তিনি বললেন জাতিসংঘকে আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশে যেন তারা সৈন্য মোতায়েন করে। সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য বাংলাদেশে সৈন্য মোতায়েন করা দরকার। বাংলাদেশের হিন্দুরা অনিরাপদ, তাদের নিরাপত্তা দিতে হবে। মমতা ব্যানার্জির কথার সাথে ঐক্যমত্য পোষণ করে কেন্দ্রীয় সরকারও বলল, হ্যাঁ আমরাও জাতিসংঘকে বলছি বাংলাদেশে সৈন্য পাঠাও। 2 দিন 4 দিন 6 দিন পরে তারা হয়তো এবার বলবে জাতিসংঘ যেহেতু সৈন্য পাঠায় না তাহলে আমরা ইন্ডিয়ার সৈন্য পাঠাচ্ছি। তারা মুছে তেল দিচ্ছে আমাদের দেশকে আক্রমণ করার জন্য। আমরা ইন্ডিয়াকে জানিয়ে দিতে চাই, আমাদেরকে ভয় দেখাইও না। আমরা শাহাদাত খুঁজে বেড়াই, আমরা গাজওয়ায়ে হিন্দের জন্য অপেক্ষা করছি। তোমাদের দেশ বড় হতে পারে, জনসংখ্যা বেশি হতে পারে, সৈন্য বেশি হতে পারে, আমাদের একটা জিনিস বেশি আছে, সেটার নাম ঈমান। 18 কোটি মুসলমান 36 কোটি হাতে যখন কালেমার পতাকা এক হাতে নিয়ে আর এক হাতে তলোয়ার নিয়ে দাঁড়াবে, দিল্লির লাল কেল্লা ইসলামের পতাকা উড়বে। প্রিয় ভাইয়েরা, চোখ কান খোলা রাখতে হবে। কারো ফাতানো ফাঁদে পা দেয়া যাবে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
হাজার বছরের ইতিহাসে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই। আপনাদের চন্দ্রগঞ্জ বাজারের হিন্দু দোকানে কি আপনারা খরচা করেন না? হিন্দু সেলুনে কি চুল কাটতে যান না? আমরা যখন চুল কাটতে যাই আমরাও তো দাঁড়িয়ে একটু গলার দিকে একটু কাইটা, অনেকে একটু সাইজ করে রাখে, আবার অনেক মুসলমান তো ক্লিন শেভও করে। যখন হিন্দু সেলুনওয়ালার কাছে আমরা যাই আমরা তখন চোখ বন্ধ করে থাকি, সে আমাদের মোষ কাইটা চুল কাইটা আস্তে আস্তে করে গলার কাছে খুর আনে, সে আমাদের গলাও তো শেষে দেয়। আমরা কি তখন দৌড় মারি তাকে দুষ্ট দুশ্মন মনে কইরা যে বেলা আমার গলা কেটে লাইতেছে? এই দেশে মুসলমানের কাছে হিন্দু নিরাপদ, হিন্দুর কাছে মুসলমান নিরাপদ। এই দেশের হিন্দুদেরকে রক্ষা করার জন্য জাতিসংঘের সৈন্যের প্রয়োজন নাই, আমরা মুসলমানরা তাদেরকে আমানত মনে করি। বরং হিন্দু ভিক্ষুক যখন আমাদেরকে ভিক্ষা করতে আমাদের কাছে আসে, আমরা মুসলমানরা কি হিন্দুকে ভিক্ষা দেই না? বিপদে আমরা এগিয়ে যাই। কোন হিন্দু যদি অসুস্থ হয়ে রক্তের প্রয়োজন হয় মুসলমান রক্ত দেবে, অসুবিধা নাই, কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা যাবে না। রক্ত চক্ষু দিয়ে তাকাবে বাংলাদেশের দিকে, এটা বাংলার মুসলমান সহ্য করবে না। প্রিয় ভাইয়ের, একটা সময় আসবে এই পৃথিবীতে আল্লাহ তাআলা কিচ্ছু রাখবেন না, বড় ধাক্কা তিনি মারবেন। এই ধাক্কায় কিয়ামত হবে, চূড়ান্ত ধাক্কায় আমরা আবার আল্লাহর সামনে যাব। তখন গর্দান থেকে আমলনামা আল্লাহ বের করে আমরা এই জমিনে যত কাজ করছি সব আল্লাহ হিসাব জিজ্ঞাসা করবেন। 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে কোনো মানুষকে কদম নাড়তে দেয়া হবে না। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলিমা। প্রথম প্রশ্ন, তোমার জীবন কোথায় কাটাইছো? দ্বিতীয় প্রশ্ন, যৌবন কোথায় কাটাইছো? তৃতীয় প্রশ্ন, মাল কোথা থেকে কামাই করেছো? চতুর্থ প্রশ্ন, কোন কোন জায়গায় ব্যয় করেছো? পঞ্চম প্রশ্ন, যতটুকু জেনেছ তার কতটুকু মেনেছ? জবাব দাও। জবাব দেওয়ার আগে কদম নাড়ার অনুমতি নেই। প্রথম প্রশ্নে জালজালা হবে, প্রথম ফুৎকারে জালজালা হবে, দ্বিতীয় ফুৎকারে মেসাকার হবে, সব শেষ। এটার নাম নাফকাতুস সাক। ইযা সামাউ ফাতারাত, আসমান ফেটে যাবে। ওয়াইযাল কাওয়াকিবু ইনতাসারাত, নহ নক্ষত্র তারকারাজি পৃথিবীর উপর পড়বে, তামাম দুনিয়া অগ্নিগোলকে পরিণত হবে, সব শেষ, আল্লাহ ছাড়া কেউ থাকবে না। এভাবে 40 বছর চলে যাবে। তারপর ইসরাফিলকে আল্লাহ জীবিত করবেন, আবার তৈরি করে বলবেন ফু দাও সিংহায়। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তৃতীয়বার সিংহায় ফুৎকার করবে, নাফখাতুল কিয়াম, সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। তখন আপনারা আমরা যারা এখানে আছি কেউ বাদ নাই, সবাই উঠে দাঁড়াবো। হুফাতান উরাতান গুরলা, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই, খতনা করানো নাই, একবারে মায়ের পেটের শিশুর মতো উলঙ্গ কবর থেকে উঠবে। উঠেই একদল লোক হাঁটতে শুরু করবে, অদৃশ্য শক্তি ধাক্কাইয়া হাসরের ময়দানের দিকে নেবে। হাঁটতে হাঁটতে তারা হাসরের ময়দানে যাবে, গিয়ে দেখবে হাসরের ময়দান তৈরি, তামার জমিন রেডি, মাথার উপরে সূর্য খরতাপ বিকরণ করছে। তারা ওখানে ডুববে, ঢোকার সাথে সাথে এত ঘাম বের হবে আমলের আলোকে, কারো টাকনু গিরা ডুবে যাবে ঘামের পানিতে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে। ওমাইয়ুল জিমুল আরাকুল জামা, রাসূলুল্লাহ বলেন ঘামের পানিতে কারো কারো মাথা ডুবে যাবে। সূর্যের খরতাপে ঘাম উতরাতে থাকবে গরম পানির মতোই।
তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। এভাবে 50,000 বছর হাসরের মাঠে থাকবে। গরম পানির মাঝে সূর্যের তাপে গরম পানি উতরাবে, ঘামগুলো উতরাবে 50,000 বছর। ওয়াসিন পানে রকবানা, আরেক দল মানুষ বড় সৌভাগ্যবান, তারা কবর থেকে উঠে দেখবে কবরের পাশে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। ফেরেশতারা ফুলের মালা নিয়ে অপেক্ষা করছে, তাদেরকে ফুলের পাপড়ি ছিটায় ইস্তেকবাল জানাবে, আহলান সাহলান ওয়েলকাম বলে বলে কবর থেকে ওঠার সাথে সাথে জান্নাতের গাড়িতে তুলবে। ওই গাড়িটা ডিরেক্ট আল্লাহর আরশের নিচে গিয়ে থামবে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 গ্রুপের মানুষ, 7 দল মানুষ, 7 রকমের মানুষ, যারা আরশে আজিমের নিচে সরাসরি আল্লাহর রহমতের ছায়াতলে বসার সুযোগ পাবে। পরকাল নিয়ে আমি একটি বই লিখেছি, এটার নাম দিছি ওহিরায়নায় পরকাল। এখানে আমি 500-র উপরে হাদিস আনছি। এ বই লিখতে গিয়ে দেখলাম যে আরশের নিচে 7 না 8 গ্রুপ। ভিন্ন আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছে 8 কিসিমের মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে। তারা কারা? তাদের ভিতরে নিজের নাম ঢুকাতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। তাহলে বাইসা গেলেন। আর হাসরের ময়দানে ঢুকলে উপায় নাই, 50,000 বছর। হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ বলেছেন যে প্রত্যেক মানুষের জন্য হাসরের ময়দানে জায়গা বরাদ্দ থাকবে শুধু পা রাখার পরিমাণ। আমি জানি না বুঝাইতে পারছি কিনা। জায়গা পাবেন কতটুকু? মানে আপনার 2 পা রাখতে যতটুকু জায়গা হাসরের ময়দানে যারা থাকবে এর চেয়ে বেশি জায়গা কেউ পাবে না। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, যদি আমি আপনাকে বলি দাঁড়ান, আপনি দাঁড়াইলেন। যদি বলি যে পা না নাড়াইয়া 1 ঘন্টা দাঁড়ায় থাকেন, পারবেন তো? 10-20 মিনিট পরে পা দেখবেন যে ঝিমঝিম করবে। আপনি হাঁটাহাঁটি করবেন, অসুবিধা নেই, নড়াচড়া করলে অসুবিধা থাকলে আপনি পারবেন না। আচ্ছা, 50,000 বছর যদি পা নাড়ানোর জায়গা না থাকে, উপায় কি হবে? ওয়াসিনফান আলা উজুহিহিম, আরেক দল আছে যারা কবর থেকে ওঠার সাথে সাথে তারা উল্টে যাবে। তাদের মাথা চলে যাবে নিচের দিকে, পা চলে যাবে উপরের দিকে। আল্লাহ তাদের মুখটাকে বাঁকা করে দিবেন, তারা তাদের মুখের উপরে হাঁটতে থাকবে। আল্লাহ তাদেরকে উল্টায়া দেবেন, কারণ তারা দুনিয়ায় আল্লাহর কোরআনের উল্টা চলছে। কোরআনে আল্লাহ কয় সুর ধরে হাত কাটো, হেতারা আইন বানা সুর ধরে জেলে দাও। আল্লাহ কোরআনে কয় আমার আইনে দেশ চালাও, আর হেরা কয় না ব্রিটিশ আইনে চালাও। উল্টা যারা চলেছে আল্লাহ হাসরের ময়দানে তোদেরকে উল্টায়া দেবে। প্রশ্ন হলো, মাথা যদি নিচে থাকে, পা যদি উপরে থাকে, তাহলে মাথার উপরে হাঁটলো না কেন? মুখের উপরে কেন হাঁটবে? তার উত্তর তো বড় সোজা। কারণ মানুষ দুনিয়ায় যত গুনাহ করে, অধিকাংশ গুনাহ মুখ দিয়া করে। মিথ্যা বলে মুখ দিয়া, হারাম খায় মুখ দিয়া, গীবত করে মুখ দিয়া, পরনিন্দা করে মুখ দিয়া, ছগলখড়ি করে মুখ দিয়া, আদালতে দাঁড়ায়া আল্লামা সাইদির মতো বড় আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষীও দিছে জালেমগুলো মুখ দিয়া। যে 11 জন নেতাকে ফাঁসি দিল, যে 11 জন নেতাকে ফাঁসি দিল, তার মাঝে 2 জন মন্ত্রী ছিল। এমন ভালো মানুষ যারা 5 বছরে 1 টাকা দুর্নীতি করে নাই। ও ভাইয়েরা, বিবেক কি বন্ধক দিয়ে দিছেন কারো কাছে? বিবেক যদি নিজের কাছে থাকে তাহলে ভাবেন
আপনার নেত্রীর বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে যায়। আপনার নেত্রী কত হাজার কোটি টাকা এই দেশ থেকে লুট করেছে হিসাব করেন। আজ যে 2 জনকে ফাঁসি দিলেন মন্ত্রী ছিল, 1 টাকা দুর্নীতি করে নাই। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার চেষ্টা করছে, খুঁজে এমন ভালো মানুষগুলাকে ফাঁসি দিলাম। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহির মতো আলেম, যার তাফসীর শুনে কয়েক হাজার কাফের মুসলমান হয়েছে, আদালতে দাঁড়ায়া উনারে দর্শনকারী বানাইলা, খুনি বানাইলা, অগ্নি আগুন লাগাইছে মানুষের বাড়িতে, অগ্নি সংযোগকারী বানাইলাম। তোরা যারা আদালতে দাঁড়ায়া এত বড় বড় আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিস, সার পাবি না রে দোস্ত, সার পাবি না। যে মুখ দিয়া উল্টা পাল্টা কথা বলেছিস, হাসরের ময়দানে আল্লাহ উল্টায়া দিয়া সে মুখের উপর হাঁটাবে, সেদিন কোনো সাহায্যকারী খুঁজে পাবি না। যারা উল্টে যাবে আল্লাহ উল্টায়া দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দান পর্যন্ত যেতে পারবে না, বরং তারা হাসরের ময়দানে ঢোকার আগে ফেরেশতারা এসে তাদেরকে ধরে ফেলবে। আল্লাহ তাআলা সূরা রহমানে বলেছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এবার সবাই পড়ুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ফেরেশতারা দেখে চিনবে পাপিষ্ঠের দল, উল্টা চলস কেন? তাই ফেরেশতারা গিয়ে বিন-নাওয়াসি, নাসিয়াতুনের বহুবচন, নাসিয়াতুন মানে কপালের চুলের অগ্রভাগ। ফেরেশতারা গিয়ে কপালের চুলে ধরবে। ওয়াল আকদাম, কদমের বহুবচন আকদাম, কদম মানে পায়ের তলা। 1 হাত দিয়ে কপালের চুলে ধরবে, আর 1 হাত দিয়ে পায়ের তলায় ধরে মেরুদণ্ডের হাড্ডি ভেঙ্গে উল্টা করে গোল বানায়া তারপরে জাহান্নামে ফেলে দেবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ সূরা কাহাফে বলে, তোদের মতো জালেমের জন্য সেদিন বিচারের দাড়ি পাল্লা দাঁড় করাবো না। তোদের মতো জালেমের কোনো বিচারের দরকারই। ও প্রিয় ভাইরা, আপনি 3 গ্রুপের কোন গ্রুপে যেতে চান? উল্টে যেতে চান, না হাসরের ময়দানে 50,000 বছর গামের মাঝে দাঁড়াতে চান, নাকি আরশে আজিমের নিচে জায়গা চান? সেটা আপনার হাতেই আল্লাহ ছেড়ে দিয়েছে। আপনি স্বাধীন, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আপনার আছে।